This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল মামলার শুনানি শেষ। যোগ্য অযোগ্য পৃথকীকরণ সম্ভব নয়, সওয়াল বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীর। এসএসসি বারবার বলেছে তারা যোগ্য অযোগ্যদের আলাদা করতে পারছে না। এসএসসি রাজ্য সরকার কোনো সদুত্তর দিতে পারেনি। যোগ্য অযোগ্যের সংখ্যা কত তাও বলতে পারেনি। সওয়াল বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীর। নাইসা ডেটা দিতে পারেনি, স্ক্যানটেক থেকে ডেটা পেয়েছি, পাল্টা সওয়াল সিবিআই এর। পঙ্কজ বানসালের 3টি হার্ড ডিস্ক থেকে আমরা ডেটা পাই, আমাদের হাতে 2 রকমের ডেটা রয়েছে, তুলনা করে দেখাতে পারি। সওয়াল আইনজীবী, সিবিআই এর আইনজীবীর। বানসালের হার্ড ডিস্কে পাওয়া ডেটা এসএসসির সঙ্গে মিলেছে, কোনো চাকরি প্রার্থী স্ক্যান ইমেজ ভুল বলে দাবি করেননি। পঙ্কজ বানসালের থেকে পাওয়া ডেটাই আসল, সওয়াল সিবিআই এর। বানসালের ডেটাটা সিবিআই পেয়েছে তাদের ইনভেস্টিগেশনে, তাদের কাছে সেটা প্রকৃত, কিন্তু ওয়াইড স্প্রেড ইলিগ্যালিটিস কত পরিমাণে হয়েছে সেটা তো এখনও অবধি ক্লিয়ারলি ধরা যায়নি। এই যে ব্ল্যাঙ্ক ওএমআর যেগুলো বেরিয়েছে, এই ব্ল্যাঙ্ক ওএমআরগুলো কী করে হলো, এটা তো একটা সবথেকে বড় প্রশ্ন। যখন ব্ল্যাঙ্ক ওএমআর বেরিয়েছে তার মানে এটা ধরে নিতে হয় যে অনেকে আছে ওএমআরটা পরে ফিল আপ করে দেবে, সেই জন্য ব্ল্যাঙ্ক ওএমআরগুলো বেরিয়েছে। তাই জন্য যখন যেটা মেন পয়েন্ট অফ ল, যে কত পরিমাণ ইলিগ্যালিটি হুইচ হ্যাজ নট বিন ডিটেক্টেড, সেটা ডিটেক্ট করা যাচ্ছে না, তখনই এন্টায়ার সিলেকশন প্রসেস চলে যাওয়ার মতন জায়গায় থাকে। যদি আজকে স্টেট স্পেসিফিক দাঁড়িয়ে বা স্কুল সার্ভিস কমিশন স্পেসিফিক দাঁড়িয়ে লিস্ট ওয়াইজ, নেম ওয়াইজ যদি এটা পাবলিশ করতে বা দেখাতে পারতো, সেই জায়গাটা কিন্তু তারা কেউ দেখাতে পারছে না। পঙ্কজ বানসালের যে ওএমআরটা উদ্ধার হয়েছে সেটাকে অথেন্টিক বললেন, সেই স্ক্যানটাকে, এবং এই তথ্যের ভিত্তিতে যদি সিজিআই মনে করেন তিনি অনায়াসে সেগ্রিগেশন করতে পারেন। আজকের সওয়াল জবাবে আমাদের মনে হলো যে সেগ্রিগেশনটা সময়ের অপেক্ষা, কিন্তু এখন পুরোটাই সিজিআইয়ের হাতে, মানে এটার কোনো আর দ্বিতীয় কিছু ভাবার মানে অবকাশ নেই যে সেগ্রিগেশন হবে না। আমরা আশাবাদী, আজকে শুনানি থেকে আমরা অনেকখানি আশাবাদী। আগামী শুনানিগুলোতে যেরকম ধরনের একটা কনফিডেন্সিয়াল জিনিসগুলো প্রতিস্থাপন করা হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে অনেকখানি আমরা আশাবাদী, এবং সিবিআই এর যে তথ্য সেটিকে যদি মান্যতা না দেওয়া হয় তাহলে কার তথ্যকে মান্যতা দেওয়া হবে? সংখ্যাটা নির্ধারণ হবে কি করে? এক একজন এক এক সংখ্যা দিচ্ছে, এবং আমরা এসএসসির হলফনামা থেকেই দেখিয়ে দিয়েছি যে 10,000 এসএসসি স্বীকার করছে, আরো স্বীকার যে এসএসসি করেনি তা আরো কত আছে কে জানে। সেজন্যই আমাদের পরিষ্কার বক্তব্য ছিল যে এইরকম একটা দুর্নীতিমূলক নিয়োগ প্রক্রিয়া, একে বাতিল করে দাও। সিবিআই আজকে বললো যে হ্যাশ ভ্যালু মিলে গেছে পঙ্কজ বানসালের কাছে। সিবিআই এটা আদালতের বিচার্য বিষয় নয়, আদালত প্রথম দিনই বলে দিয়েছিলেন, তবু ক্লারিফিকেশন দিলেন। সিবিআই যারা বললো আমরা তদন্ত করে দেখেছি যে ওএমআর শিটগুলোকে উদ্ধার করা হয়েছে, তার মধ্যে কোনো গন্ডগোল নেই। দুর্নীতির কারণেই তারা সুপার নিউমারি পোস্ট তৈরিও করেছিলেন, প্রকারান্তরে স্বীকার করে নিলেন, আর রইলটা কি? এবং কেউ কেউ বলছেন আমরা নন টেন্টেড, কেউ কেউ টেন্টেড, গায়ে লেখা আছে নাকি কি নন টেন্টেড আর টেন্টেড? গোটা প্রক্রিয়াটাই হচ্ছে দুর্নীতি থেকে তৈরি হয়েছে। এন্টায়ার প্রসেস ওয়াজ স্টেট স্পন্সর্ড স্ক্যাম। যারা যোগ্য তাদের চাকরিকে সুনিশ্চিত করবার প্রশ্নে আমরা ইতিমধ্যেই সে কথা সর্বসমক্ষে বলেছি, এবং তার পাশাপাশি পর্ষদ যেভাবে যোগ্য এবং অযোগ্যদের তালিকার সেগ্রিগেশন করেনি, তার ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য সম্পূর্ণরূপে দায়ী হচ্ছে রাজ্যের সরকার এবং পর্ষদ। এরা চাইছে গোটা চাকরির প্যানেল বাতিলের নামে যোগ্যদের চাকরি খেতে, এর প্রতিবাদ হওয়া উচিত। এই সিপিএম, এই বিকাশবাবুরা সুপ্রিম কোর্টে চেষ্টা করছে যোগ্যদের চাকরি নষ্ট করতে, চাকরি খারিজ করাতে। যেমন এসএলএসটি, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনে জেনুইন যোগ্য প্যানেল যাদের সিবিআই পর্যন্ত নেই, তাদের চাকরি বাধা দিয়েছে এই বিকাশ ভট্টাচার্য আর এই সিপিএম, জট পাকিয়ে রেখেছে। ফলে এরা সুপ্রিম কোর্টে এই গোটা প্যানেল বাতিল করার দাবি জানিয়ে পুরো চাকরি এরা চাইছে এগুলো ইস্যু তৈরি করে রাখতে, কর্মপ্রার্থীদের অনিশ্চয়তার মধ্যে ফেলে রাজনৈতিক ইস্যুতে ব্যবহার করতে চাইছে এই সিপিএম, এই বিরোধীরা। এবার যে খবরে নজর রাখবো, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে হাজিরা কালীঘাটের কাকুর। অবশেষে আদালতে হাজিরা সুজয় কৃষ্ণ ভদ্রর। বিচারকের সামনে আজই ভয়েস স্যাম্পল নিতে চায় সিবিআই। এর আগে অসুস্থ থাকায় 5বার হাজিরা এড়ান কালীঘাটের কাকু।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে হাজিরা কালীঘাটের কাকুর। আদালতে হাজিরা সুজয় কৃষ্ণ ভদ্রের। বিচারকের সামনে আজই ভয়েস স্যাম্পল নিতে চায় সিবিআই। অসুস্থ থাকায় 5 বার হাজিরা এড়ান কালীঘাটের কাকু।